আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান। অস্ত্র কিনতে $25 বিলিয়ন বিল পাশ করলেন তাইওয়ানের। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। বিনামূল্যে বিদ্যুৎ সহ একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত জ্বালানি তেল চীনের কাছে বিক্রির জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান। তেহরান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেন, যার মূল উদ্দেশ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। গোলামজাদেহ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সমুদ্রপথের বিভিন্ন বাধার কারণে ইরান তেল রপ্তানিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ইরান বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান তেলের ব্যারেলগুলো বিক্রির বিষয়ে চীনের সঙ্গে নিবিড় সমন্বয় করছে। অস্ত্র কিনতে $25 বিলিয়ন বিল পাশ তাইওয়ানের। চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ানের পার্লামেন্ট। তবে সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল তার তুলনায় অনেক কম বরাদ্দ অনুমোদন পেয়েছে। শুক্রবার ৮ মে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির পার্লামেন্টে $25 বিলিয়ন বিশেষ প্রতিরক্ষা বাজেট পাশ করা হয়। এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ প্রোপেলড হাউইটজার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি আর্মার মিসাইল। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই বিরতি থাকবে। ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের নেতাদের রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক্সে নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতির বিষয়টি ঠিক হয়েছে। এটি যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টার অংশ। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে কথা বলে এই চুক্তি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার কথা উঠে আসে এবং বিজয় দিবসে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে ২ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে অভিযোগ ছিল মস্কো সেটা আমলে নেয়নি। বিনামূল্যে বিদ্যুৎ সহ একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জোসেফ বিজয় একাধিক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন। রোববার ১০ মে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আদেশেই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই আদেশে বিদ্যুৎ ফ্রি করা ছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন থালাপতি বিজয়। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ভাষণে বিজয় বলেন, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং দারিদ্র্য ও কষ্টের অভিজ্ঞতা তার জানা আছে। তিনি তামিল ভাষার পরিচিত একটি বাক্য দিয়ে বক্তব্য শুরু করেন, যার অর্থ যারা আমার হৃদয়ে বাস করেন। টিভিকে প্রধান বিজয় জানান, তার সরকার শিক্ষা, স্বাস্থ্য ও পানিসহ মৌলিক খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। জীবনে অনেক অপমান ও কষ্ট সহ্য করেছি। আমি আপনাদের পরিবারেরই একজন।